হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমার ট্রাভেল হচ্ছে সৈয়দপুর টু ঢাকা। আর আজকে আমি ট্রাভেল করছি বিমানে। আমার ফ্লাইট হচ্ছে 5:10। আমি গতবার বিমানে ইফতারি করেছিলাম। আল্লাহ তাআলা অশেষ রহমতে এইবারে আমি বিমানে ইফতারি করবো। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকুন। আমি এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আমি এখন সৈয়দপুর বিমানবন্দরে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি এখন সৈয়দপুর এয়ারপোর্টে চলে এসেছি। আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 5:30। আমি বেশি সময় নিব না। আমি সৈয়দপুর এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি এখন সৈয়দপুর এয়ারপোর্টের ভিতরে আছি। এই যে বোর্ডিং পাস আমার কমপ্লিট। এখন আমি ভিতরে প্রবেশ করব। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রানওয়েতে কোনো বিমান নেই। ছোট একটা কিউট বাবুকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখন নব এয়ার বিমান ল্যান্ডিং করেছে। আলহামদুলিল্লাহ, এই বিমানে চলে যাব ঢাকা। আজকের ব্লগটি খুব মজাদার হবে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিতে লাইক করবেন, যাতে সবসময় নতুন নতুন ভিডিও পেতে পারেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, নব এয়ার বিমান রানওয়ের মাঝখানে দেখতে পাচ্ছি। এখন ঢাকা থেকে যারা সৈয়দপুরের পথে এই বিমানে এসেছেন, ওনারা এখন নেমে যাবেন। আমরা এই বিমানে যাব ঢাকা। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকুন। ট্রলি ব্যাগ রিসিভ করার জন্য দেখেন গাড়ি নিয়ে যাচ্ছেন। সৈয়দপুর বিমানবন্দরে যারা যারা দায়িত্বে আছেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছেন। কেউ ব্যাগ ক্যারি করছেন, কেউ যাত্রীদের নামতে সহযোগিতা করছেন, কেউ বিমান মনিটরিং করছেন। মাশাআল্লাহ, কত সুন্দর দৃশ্য। বন্ধুরা, আজকের ট্রাভেল হচ্ছে আমাদের সৈয়দপুর টু ঢাকা। ইনশাআল্লাহ আজকে আমি ইফতারি করব বিমানে। অনেক মজাদার ব্লগ হবে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন। বন্ধুরা, এই নিয়ে আমি দুইবার বিমানে ইফতারি করব। গত বছর সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার পথে ইফতারি করেছিলাম এয়ার স্টারা বিমানে। আমাদের ইউটিউব চ্যানেলে গত বছরের ব্লগ দেওয়া আছে, দেখতে পারেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এখন সৈয়দপুর বিমানবন্দরে রানওয়েতে চলে এসেছি। সৈয়দপুর বিমানবন্দর সৈয়দপুর এখন সন্ধ্যার সময় হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিমানবন্দরে কত সুন্দর লাইটিং বাতির ব্যবস্থা আছে। বন্ধুরা, আজকে হচ্ছে 22 রোজা। অনেকে ঈদের ছুটিতে ঢাকা চলে যাচ্ছেন, যাদের বাসা ঢাকায়। আমি একটু বিশেষ কাজের জন্য যাচ্ছি ঢাকা। আলহামদুলিল্লাহ, আমরা এখন বিমানে উঠে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ব্লগ আমাদের দেখতে থাকুন। এই যে আমি এখন বিমানের কাছে আছি। তো বন্ধুরা, আমরা এখন সৈয়দপুর থেকে বিদায় হচ্ছি। আজকে আমাদের ট্রাভেল হচ্ছে সৈয়দপুর টু ঢাকা। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকবেন। অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা এখন বিমানে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে কোনো লোক নাই, এখন আসতে পারেন মনে হয়। জরুরি অবস্থা এবং অনেক এদের সাথে মুখ চাকরি করে আমার রয়েছে পেছনে অন্যদিকে আমরা বলিত জরুরি অবস্থা নিজের কাছে চলে উঠে আপনার বলি তমানের কথা নির্দেশ করবে। আপনি যেটা হচ্ছে সব কমে গেলে অপারেশন সামনে সেটাও স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন। আপনার সাথে শিশু থাকলে প্রথমে আপনার নাকটি ব্যবহার করুন। ছোট শিশুটিকে নাক ব্যবহারে সাহায্য করুন। আপনার সামনে পিকপকেটে রাখা নিরাপদ নির্দেশিত আপনি মনোযোগ সহকারে করে নিন। Possono fare questo, right? Non ho fatto di fatto. There are four emergency exits with the front to the back. And I'm going to call the sheet of the emergency to let. বন্ধুরা, এখন বিমানের ভিতরে ইফতারি বিতরণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের ফ্লাইটটি ছেড়ে দিয়েছে।
এর জন্য আমরা পেয়েছি একটা 2.5 ml পানি পেয়েছি, আলহামদুলিল্লাহ। একটা স্যান্ডউইচ পেয়েছি, একটা চকলেট আছে, খেজুর আছে, আর একটা স্যান্ডউইচ আছে, একটা বার্গার আছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। বিমানের মধ্যে আমরা খেজুর পেয়েছি, ড্রাই কেক পেয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি বার্গার খাবো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের ইফতারি কমপ্লিট। আজকে আমি বিমানে ইফতারি করলাম, এ দিয়ে আমি দ্বিতীয়বার বিমানে ইফতারি করলাম। আজকে আমাদের ফ্লাইটের টাইম ছিল 5টা 30 মিনিট। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলে এসেছি। এখন ল্যান্ডিং করবে নভো এয়ার বিমান। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এখন বিমান থেকে নেমে যাব। অবশ্যই আমাদের সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন। এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিমান থেকে নেমে যাওয়ার পর নভো এয়ার কোম্পানির বাসে উঠলাম। রানওয়ে থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গাড়ির মাধ্যমে যাব। এই যে দেখতে পাচ্ছেন স্বাগতম ঢাকা, ওয়েলকাম টু ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট আমরা চলে এসেছি। আমরা এখন ভিতরে প্রবেশ করব। বন্ধুরা আমরা এখন বিমানবন্দরে একটু অপেক্ষা করছি আমাদের ল্যাগেজের জন্য। আমাদের ল্যাগেজ, আমাদের ব্যাগ চলে আসছে, আমরা নিয়ে এখন বিমানবন্দর থেকে আমরা বের হয়ে যাব। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকুন। আজকের ব্লগটি ছিল আমাদের সৈয়দপুর টু ঢাকা। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ। এখানে সবাই ব্যাগ রিসিভ করছেন। এই যে আমাদের একটা ব্যাগ চলে আসছে, এই যে আমাদের ব্যাগ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা একটা ব্যাগ পেয়েছি আর একটা ব্যাগের অপেক্ষা করছি। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমরা অনেক সুন্দর একটি কাঠের লকার দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কাঠের লকার। মোটরসাইকেল কার? মোটরসাইকেল মিরপুর 1 নাম্বার। গাড়ি দেবেন 800 টাকা না, বেশি না, পার্কিং 700 টাকা। না না, আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে আছি। 350 টাকা দিয়ে কথা ফাইনাল, কথা ফাইনাল। এখান থেকে মিরপুর 1 নাম্বার নিয়ে যাবেন, তাই তো? আজকে আমি যাচ্ছি সিএনজি তে, আমার বোনের বাসা। সিএনজি তে যাওয়ার কারণ হচ্ছে যে মোটরসাইকেলে অনেক ঠান্ডা লাগে, রাস্তায় বাতাস, ডাইরেক্ট বাতাস পাওয়া যায়। এই জন্য আজকে আমি ভাবলাম যে আজকে আমি সিএনজি তে যাবো। আর সিএনজি তে কিন্তু নিরাপদ আছে না ভাই? নিরাপদ ইনশাআল্লাহ, নিরাপদ। সিএনজি তে নিরাপদ আছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা এই যে আমার রাফিম ভাগিনাকে দেখতে পাচ্ছেন, আমাকে রিসিভ করে নিজের বাসায় নিয়ে যাচ্ছে। দোয়া করবেন। আমি এখন এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন এক ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।